আগের দিনের ব্লগটাতে বললাম যে নাতি একটু পরপরই এসে মালপোয়া দাও করছে, একটা দাও বলছে তো দিদিয়া দুটো করে দিচ্ছে। আজকে এই যে মা আবারও বানাচ্ছে দুধ পুলি, এই যে একদিকে দাদা একদিকে আমি পায়েল মাঝখানে, আমরা চামচ নিয়ে দাঁড়িয়ে আছি দুধ পুলিতে, মানে বানানোর আগেই চামচ দিয়েই দুধের ওই সরগুলো খেয়ে খেয়ে শেষ করে দিচ্ছি। মা আজকে কিছু বলতে চাও? আজকে আর মা বলছে না যে একটার বদলে দুটো চামচ খা, মা জানে পুরো হাড়ি শেষ হয়ে যাবে তাহলে। মা হচ্ছে বললে দুজনে টেস্ট করে বল যে টেস্টটা ঠিকঠাক আছে কিনা। বুনু টেস্ট করে বলছিল, মা বললে তোকে করতে হবে না, তোর টেস্টে আমার ভরসা নেই, তাই আমাকে টেস্ট করতে দিলে আমার টেস্টের উপরে এখন হচ্ছে। কারণ ও বলে যে চিনি বেশি খায়, মিষ্টি বেশি খায়, আমি একটু মিষ্টি কম খাই, তো ওকে টেস্ট করতে দিয়ে আমি ভরসা পাই না, কারণ জানি ওটা কিরকিরে মিষ্টি হয়ে যাবে, আর আমাকে দিয়ে ও ভরসা পায় না, ও জানে যে ওটা সুগার পেশেন্টের। যারা এইসব গ্রিন টি খায় তাদের টেস্টের উপর আমার একদম সন্দেহ। না আমি গ্রিন টিও খাই, আমি চাই খাই, আমার কোনো ভরসা নেই। কি চা সেটা বলো। কি চা? আমি লাল চা চিনি ছাড়া। লাল চা চিনি ছাড়া, ব্ল্যাক টি, তারপর গ্রিন টি, এগুলো যারা খায় তাদের টেস্টের উপর আমার কোনো ভরসাই নেই। একদিকে আমার ননদ একদিকে আমার দাদা দুজনে মিলে আমার টেস্টের মানে এত গুণগান, হ্যাঁ সত্যানাশ করে দিল আমার টেস্ট নিয়ে, এত তাদের প্রবলেম। তুমি কিছু বলতে চাও? আমি তো চিনি ছাড়া চা খাই। আমি পারলে বাড়িতে কাউকে চিনি আনতে দিই না, এরকম একটা ব্যাপার। দুধ চা তো আমার দু চোখের বিষ যাকে বলে, দুধ চা কাউকে খেতে দেখলে আমার মাথাটা গরম হয়ে যায়। হ্যাঁ দাদা আসলে পরে বলে দুধ চায়ের কথা, আর এই যে আমাদের নিয়ে দুধ চা খাই। যাই হোক আমাদের আর এই পায়েস তো না দুধ পুলিটা হোক, চলে গেলাম এই হচ্ছে আমাদের দুধ পোয়া। আর এটার ফাইনাল আরো একটু চেহারা আসবে যখন ঠান্ডা হয়ে দুধটা টেনে নেবে, তখন এটা ঘন হয়ে যাবে। ওই আরেকজন চলে এসেছে, এখন ভাগে পাবে না, সব শেষ। দেরিতে এসেছে, না হলে পরে একটু টেস্ট করতে পারতো। প্রীতম কিচ্ছু খায়নি, আমি অফিস থেকে এসে কিচ্ছু খাইনি, তার বেলা একবারও বললো না মাম্পা কিচ্ছু খায়নি। প্রীতম কিচ্ছু খায়নি, সেটাই চোখে পড়লো। নাতি আর জামাইয়ের প্রতি যত ভালোবাসা, মেয়ে ছেলেগুলো তো বানের জলে ভেসে এসেছে। কি এসেছিল? বান, হ্যাঁ ওটা মার। আরেকজন মার জ্যাকেট পরে বলছে এটা কার, বুনুন না কার। মিষ্টিটা তুমি দেখো কি হলো, আমরা খালি দুধ পেলাম আর ওকে দেখ পুরি দিয়েছে। চামচে করে দিলাম, আমাদেরকে এক চামচ দিয়ে তাও বলছে যে হয়ে গেছে চল। আর এই কতগুলো দিয়েছে, আরে আমাদের সবার একটা একটা ভাগের তোমাকে দিয়েছে, সবাইকে দাও। এইটুকু তো বোঝা যাচ্ছে না। আরে আমরা এই চামচে করে খেয়েছি, এই যে দেখো আমাদের হাতে চামচ, আমরা চামচে করে খালি রস পেয়েছি, আর তুমি একটা পোয়া সহ মানে না মা ওটুকুনি দিয়ে বলছে এটা তো পারিস না বলতে। মানে এই এক চামচে দিয়ে বলছে এটা তো বলতে পারিস না। হ্যাঁ জামাই আদর। আর আমাদের হ্যাঁ তাড়াতাড়ি জামাই হয়, আদরটা পাবি তাহলে তাড়াতাড়ি। আমি বলি বিয়ে কর। হ্যাঁ এক চামচের বদলে আর ওই আমরা পরের জন্য যদি জামাই হয়ে জন্মাতে পারি তাহলে আমরাও একটু পাবো। বাবা দুটো রেখেছে আমাদের জন্য। না মিষ্টি লাগবে না, ঠান্ডা হলে মিষ্টি বেরিয়ে যাবে। হ্যাঁ দুটো টানবে তো আরো, হ্যাঁ টানবে তো আরো। খেয়ে দেখো একটু। কেমন আছে? তারপরে কেমন আছে? ভালো আছে? মিষ্টি ঠিক আছে? কি হ্যাঁ বসে বসে অন্যের খাওয়া দেখছো? যে যার তালে আছে। হ্যাঁ চান্সে ডান্স মানে পুলি পিঠার মানে ফাইনাল লুক এই। তাও সারা রাত থাকলে পরে আরেকটু হয়তো ফাইনাল লুকটা ভালো আসবে, বাট তখন একদম লিকুইড ছিল, কতটা জমে ক্ষীর হয়ে গেছে সেটা একটু দেখাই। এখন প্রথমটা বাড়া হচ্ছে জামাইয়ের জন্য, তো এই ফাইনাল লুকটা দেখানোর জন্যই ওয়েট করেছিলাম। এখন বাজছে রাত 12টা, রাত 12টার সময় মা এখন পুলি পিঠা এই তুলে রাখছে। এটা প্রীতম সকালে খাবে, প্রীতম সকালে, হ্যাঁ সকালের টিফিন প্রীতমের এটা। তখন তো